নমস্কার সবাইকে। আজকে আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এর আগেও আমি অনেক শ্রী বানিয়েছি, কিন্তু সেইভাবে ভিডিও করা হয়নি। তো আজকে আমি বানাচ্ছি পাড়ার পুজোর কালী পুজোতে শ্রী বানানোর সময় আমি এখানে নিয়েছিলাম চালের গুঁড়ি, ময়দা আর কলা। এটা কিন্তু আমি সামান্য জল না দেওয়ার মতো করেই মাখবো, কলাতেই প্রায় মাখাটা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, জানি না তোমরা কি দিয়ে শ্রী বানাও, অবশ্যই সেটা কমেন্টে জানিও। আমি তো কলা আর ময়দা চালের গুঁড়ি দিয়ে করছি। আর এটা ভালো থাকার জন্য দিয়ে দিতে পারি একটু সামান্য তেল, না দিলেও চলবে। এবারে আমি ডিজাইনটা নিতে পারিনি, কারণ একা করছিলাম ভিডিওটা, যার কারণে আমি কিন্তু ভিডিওটা সেইভাবে ভালো করে নিতে পারিনি। যাই হোক, এটা সুন্দর করে আটাটা মেখে আমি অনেকক্ষণ রেখে দেবো। ময়দাটা রেখে খানিকক্ষণ ময়ান হয়ে গেলে তারপর ডিজাইনটা বানাবো। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতেই পেরেছো আমি আটাটা ভালো করে মেখে নিচ্ছি। আর যারা যারা আমার এই শ্রী বানানোর ভিডিওটা দেখছো বা দেখেছো বা দেখতে চাও, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। যারা যারা নতুন আছো তারাও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি ভিডিওটা পুরোপুরি ভালো করে দিতে পারলাম না। আজকে যেহেতু মায়ের পুজোর শ্রী বানাচ্ছি, তো তার কারণে জবা ফুলের ওপরেই ডিজাইনটা বানাবো শ্রীর। তো জবা ফুলটা করে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়ে হয় শ্রীটা, দেখতেই পারবে এক্ষুনি। তো দেখো, এই যে আমার শ্রী কিন্তু রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার এই শ্রীটা বানাতে কিন্তু বেশিক্ষণ লাগেনি, ঘন্টা দেড়েক লেগেছিল। আর এই শ্রীটা কিন্তু আমি একাই পুরোটাই বানিয়েছি, কোনো কারোর হেল্প নেইনি। তো যাই হোক, দেখো বন্ধুরা, এইটা হলো গিয়ে আমার প্রথম মায়ের পুজোর শ্রী। আমি এর আগে যে কটা শ্রী বানিয়েছি সবই বিয়ের পুজোতেই ফার্স্ট টাইম বানালাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তোমরা জানো কি না জানি না, শ্রী বানালে কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু শ্রীটা ফেটে যাবে। যখনই দেখবে শ্রীটা শুকিয়ে আসছে, তখন কিন্তু চপচপে করে তেল দিয়ে দিতে হবে, নাহলে শ্রীটা কিন্তু ফেটে যাবে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আমি এখানে জবা ফুলের ওপরে শ্রীটা বানিয়েছি। তোমরা ক্লোজ করে দেখে নিও যদি বুঝতে না পারো। তো এখানে ভিডিওটা আজকে শেষ করছি, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। তো টাটা বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবে তোমরা, আর আমিও আসবো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের আশীর্বাদে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।